if x is real find the sign of this expression এই রাশি এই বিবৃতিটার এইটুকুন একটা বিবৃতি ছিল এর চিহ্ন বের করতে বলেছে তো চিহ্ন বের করতে যাওয়ার জন্য কি করলাম লেট এত ইকুয়াল টু ওয়াই লিখলাম সবাইকে একদিকে আনলাম একদিকে আনার উদ্দেশ্যটা কি এটা দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ রেসপেক্ট টু এক্স এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ রেসপেক্ট টু এক্স তাহলে সিন্স এক্স ইজ রিয়েল অর্থাৎ ডিসক্রিমিনেন্ট ইজ গ্রেটার ইকুয়াল টু জিরো নিরূপকটা হচ্ছে শূন্যের সমান বা শূন্য থেকে বড় তাহলে এর ডিসক্রিমিনেন্ট কত বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখানে বি মানে কত মাইনাস টু তাহলে মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই পর্যন্ত কোনো অসুবিধা নেই মাইনাস টু এর হোল স্কোয়ার মানে প্লাস ফোর মাইনাস বারো প্লাস বারো ওয়াই ইজ গ্রেটার ইকুয়াল টু জিরো তার মানে 12y ইজ গ্রেটার ইকুয়াল টু কত 12 মাইনাস ফোর মানে y ইজ গ্রেটার দেন এখানে কত 8/12 অতএব y ইজ পজিটিভ দ্যাট ইজ এখানে y এর মানটা কি এখানে y না বলে এরপর y মানে কত 3x² মাইনাস 2x প্লাস 1 গ্রেটার ইকুয়াল টু কত 8/12 মানে 2/3 হচ্ছে আসলে তার মানে ফর এনি ভ্যালু অফ এক্স দিস সাইন অফ দিস কোয়ান্টিটি ইজ অলওয়েজ পজিটিভ এক্সের যে কোনো বাস্তব মানে এর চিহ্নটা কী হবে পজিটিভ কারণ এর মানটা কী হচ্ছে 2/3 থেকে বড় পজিটিভ হচ্ছে তো শূন্যর থেকে বড় হচ্ছে ওর চিহ্নটা কী হবে পজিটিভ হবে অতএব ফর এনি ভ্যালু অফ এক্স ফর এনি রিয়েল ভ্যালু of x sin SIGN sin of 3x² minus 2x plus 1 is always 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 positive আর কিছু চেয়েছে এখানে চিহ্ন বের করতে বলেছে যদি এটা লেস দেন হতো না লেস দেন হলো নেগেটিভ বলা যেত না কারণ এখানে হ্যাঁ নেগেটিভ সংখ্যাতে ছোটো হতে হতো আচ্ছা ঠিক আছে পরের অঙ্কটা আসুক 16-র 2 নম্বরটা আসুক তাহলে বুঝতে পারবে 16-র 2 আছে কি লেট কি আছে অঙ্কটা মাইনাস 2x² মাইনাস 2 আর কিছু নেই ও সামনে 3x মাইনাস 2x মাইনাস 2 এটার সমান y ধরবো এবার আমার দায়িত্ব হবে কথা বন্ধ এবার আমার দায়িত্ব হবে এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে সাজানো কি করব জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ ax² + bx + c তাহলে এটা কি করব মাইনাস 2x² প্লাস 3x মাইনাস 2 মাইনাস y ইকুয়াল টু 0 প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হবে 2x² মাইনাস 3x plus 2 plus y equal to 0 since x is real r e real অতএব কি লিখব চক্রবর্তী অতএব কি লিখব জ্ঞান উপরে আছে গ্রেটার ইকুয়াল টু 0 কি গ্রেটার ইকুয়াল টু 0 b² minus 4ac গ্রেটার ইকুয়াল টু 0 এটা লিখব না b² minus 4ac এটা কত 9 4 2 8 16 মাইনাস 8y গ্রেটার ইকুয়াল টু 0 তোমার 9 আর 16 সরল করলে -7 গ্রেটার ইকুয়াল টু 8y -7/8 ইজ গ্রেটার ইকুয়াল টু y -7/8 গ্রেটার y মানে কত 3x মাইনাস 2x² মাইনাস 2 এই কোয়ান্টিটিটা কী হচ্ছে এই কোয়ান্টিটির মান কত -7/8 এর ছোট সমান বা তার থেকেও ছোট এই কোয়ান্টিটিটার মান কি হচ্ছে -7/8 এর সমান বা তার থেকেও ছোট ব্যাপারটা এরকম এটা হচ্ছে 0 আর এখানে -1 -7/8 কত হবে এইরকম একটা জায়গা হবে এই পয়েন্টটা কত -7/8 এই কোয়ান্টিটিটার মান কত -7/8 এর সমান বা তার থেকে ছোট তার মানে এর চিহ্নটা কি হচ্ছে
নেগেটিভ হবে। অতএব ফর এনি ভ্যালু অফ এক্স, ফর এনি রিয়েল ভ্যালু অফ এক্স, রিয়েল ভ্যালু অফ এক্স সাইন অফ কত 3x minus 2x square minus 2 is always ALWA y always negative। নিশ্চয় 16 2 নম্বরটার দরকার, 3 নম্বর দরকার নেই। পরে 17তে চলে আসি। 17তে কি আছে? if x is real find the maximum value of each of the following expression and corresponding value of x। এবং x এর অনুরূপ মান, ওই রাশিটার ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে এবং ম্যাক্সিমাম ভ্যালুটা x এর যে মানের জন্য হবে সেটা বের করতে হবে। তাহলে এই একই রকমভাবে অঙ্কটা শুরু করব আমরা। লেট নাম্বার 1, লেট কত বলো কি আছে? 1 minus 2x minus x square equal to y লিখবো। লেট 1 minus 2x minus x square সমান y। এবার এটা কি আমার দায়িত্ব হবে কি? এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে সাজানো। এরকম লিখলে আপত্তি নেই। মাইনাস এক্স স্কোয়ারটা প্রথমে, মাইনাস 2x 1 minus y, প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করছি। এক্স স্কোয়ার প্লাস 2x minus 1 প্লাস y ইকুয়াল টু 0, মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস y minus 1 ইকুয়াল টু 0। সিন্স এক্স ইজ রিয়েল, এক্স ইজ রিয়েল এই কথাটা কোশ্চেনে বলা আছে। অতএব কী লিখব? পিয়াংশু, পিয়াংশু কী লিখব? শুভজিৎ কী লিখব? শুভজিৎ কী লিখব? বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার ইকুয়াল টু 0। ডিসক্রিমিনেন্ট গ্রেটার ইকুয়াল টু 0, এক্স ইজ রিয়েল হলে পরে ডিসক্রিমিনেন্ট গ্রেটার ইকুয়াল টু 0 হবে। কথাটা মুখস্থ করে ফেলো। if x is real then discriminant is greater equal to 0। discriminant mean নিরূপক, b square minus 4ac greater equal to 0। তাহলে 4 minus 4y plus 4 greater equal to 0। তার মানে 8 is greater equal to 4y, 2 is greater equal to y, 2 is greater equal to, এখানে y মানে কত? 1 minus 2x minus x স্কোয়ার। এই যে কোয়ান্টিটিটা এর ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্স ভ্যালু, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে ম্যাক্স। আমরা এরপরে ম্যাক্সিমাম লেখার সময় ম্যাক্স লিখবো শুধু। ম্যাক্সিমাম ভ্যালু অফ 1 minus 2x minus x স্কোয়ার ইজ, এর কোয়ান্টিটিটার ম্যাক্সিমাম এর মানটা কত? 2 এর সমান বা 2 এর থেকে ছোটো। কেন ছোটো কী করে বুঝলাম? 2 এর কাছে তীর খাচ্ছে, যে তীর যে খাবে সে ছোটো। এর মানটা হচ্ছে 2 এর সমান বা 2 থেকে ছোটো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত? ইজ 2। এটা একটা উত্তর। আর করসপন্ডিং ভ্যালু অফ এক্স, টু গেট দি করসপন্ডিং CORRESPONDI করসপন্ডিং ভ্যালু অফ এক্স, লেট 2 ইকুয়াল টু 1 minus 2x minus x স্কোয়ার। এক্সের ওই অনুরূপ মানটা পেতে, মানে যে মানের জন্য ম্যাক্সিমাম হবে সেই মানটা পেতে আমরা কি করলাম? এটা সমান 2 ধরবো। ধরলে পরে কি হবে? এক্স স্কোয়ার একদিকে নিয়ে আসি, প্লাস 2x প্লাস 2 minus 1 ইকুয়াল টু 0। তার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে x প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে x প্লাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -1। এক্সের মানটা যে -1, এক্সের মান -1 হলে পরে ওর ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাবে। সতেরোর দাগের 2 একই অঙ্ক হবে, একই রকমভাবে হবে। হ্যাঁ, 2 নম্বরটা যদি করতে চাই করেই। 2 নম্বরটা, 2 নম্বরে কী লিখব? রাজদীপ চক্রবর্তী, রাজদীপ চক্রবর্তী। এই কী লিখবো 2 নম্বরে? বেড়াতে এসছিস নাকি এখানে? আমাদের দেখতে এসছিস? কী লিখবো? কী লিখবো পুনম? লেট 3 minus 20x 25x স্কোয়ার ইকুয়াল টু y।
এরপরে কি করব, এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন সাজাবো, দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো। দ্বিঘাত সমীকরণ জেনারেল ফর্মটা কি? জেনারেল ফর্ম কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ ax² + bx + c = 0. General form of a quadratic equation is ax² + bx। হ্যাঁ, তাহলে এবার এদিকে নিয়ে আসি, -y + 3 = 0। প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করে দিই, গুণ করে দিলে 25x² + 20x + y - 3 = 0। এরপরে কি লিখবো? সিন্স, এই কি লিখবো প্রিয়াংশু? ওরা ভাঙতে হবে, কি লিখেছে? হ্যাঁ, এখানে কি লেখা আছে? সিন্স এক্স ইজ রিয়াল লেখা আছে। ওটা লিখলে ওইটা, ওই কথাটা লিখলে পরে আমি এই কথাটা লিখতে পারবো, ডিসক্রিমিনেন্ট গ্রেটার ইকুয়াল টু 0। সিন্স এক্স ইজ রিয়াল, রিয়াল, দেয়ারফর কি লিখবো? দেয়ারফর কি লিখবো? প্রিয়াংশু, প্রিয়াংশু, হ্যাঁ বল, জোরে বল, কি তুই পারবি? তুমি পারবে? 25। এখানে সূত্রটা কি? ডিসক্রিমিনেন্ট 0 হলে পরে সূত্রটা কি হয়? বল, কি লিখবো? 20² 4 × 25 y - 3, তারপর গ্রেটার অর ইকুয়াল টু 0, গ্রেটার অর ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমি একটা সম্পর্ক, 20² মানে কত? আচ্ছা 400 মাইনাস এটা কত? 4 × 5 = 100, y - 3 গ্রেটার ইকুয়াল টু 0। এক কাজ করি, 100 দিয়ে ভাগ করে দিই, ছোটো হয়ে যাবে। 4 - y - 3 গ্রেটার ইকুয়াল টু 0। তার মানে 4 - y + 3 গ্রেটার ইকুয়াল টু 0। 7 ইজ গ্রেটার ইকুয়াল টু y, 7 ইজ গ্রেটার ইকুয়াল, y মানে কত? 3 - 20x - 25x²। তার মানে এই কোয়ান্টিটির মান কত হচ্ছে? 7 এর সমান ছোট। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস কোয়ান্টিটি ইজ কত? 7। ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস কোয়ান্টিটি ইজ 7। একটা উত্তর হয়ে গেল। তারপরে কি? ফাইন্ড দি করসপন্ডিং ভ্যালু অফ এক্স, এক্সের কোন মানের জন্য ছোট হবে? তখন কি হবে? তাহলে এটা টু গেট দি করসপন্ডিং ভ্যালু অফ এক্স, এক্সের অনুরূপ মানটা পেতে লেট 7 = এটা লিখবো। এটা লিখলে পরে তখন এটাকে সলভ করে এক্সের মানটা পেয়ে যাবে। ঠিক আছে, সেরো করে হয়ে যাবে। 18 দাগের 1 নম্বর কি আছে? 18 let 4x² লেট 4x² minus 4x -4x plus 1 + 1 ইকুয়াল টু 0. y। এটার মিনিমাম ভ্যালু বের করতে বলেছে তো? হ্যাঁ, যখনই ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারবো আর মিনিমাম ভ্যালু, ওটাকে আমরা y ধরে নেব। তারপরে কি করব? ওটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে সাজাবো, দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো। 4x² - 4x + 1 - y = 0। এরপরে কি লিখবো? এই কি লিখবো এরপরে? একই রকম হবে, ম্যাক্সিমাম মিনিমাম ক্ষেত্রে একই নিয়ম। কি লিখবো? কে পারবে? বল। বাতিল, তুই বল। সিন্স এক্স ইজ রিয়েল, therefore b² মানে -4 এর হোল স্কোয়ার -4a × c গ্রেটার ইকুয়াল টু 0। b² - 4ac গ্রেটার ইকুয়াল টু 0। সিন্স এক্স ইজ রিয়েল, অর্থাৎ b² - 4ac গ্রেটার ইকুয়াল টু 0। -4 এর স্কোয়ার মানে কত? 16 -16 × 1 - y গ্রেটার ইকুয়াল টু 0। বন্ধনী খুলে দেই, 16 - 16 + 16y গ্রেটার ইকুয়াল টু 0। এটা কেটে যাচ্ছে, তাহলে y গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে। y মানে 4x² - 4x + 1 গ্রেটার ইকুয়াল টু 0। দিস ইমপ্লাই, এটা কি নির্দেশ করছে রাজদীপ চক্রবর্তী? দিস কোয়ান্টিটি ইজ গ্রেটার অর ইকুয়াল টু 0। এটা কি নির্দেশ করছে? এই কোয়ান্টিটিটার ভ্যালু
আইদার ই জিরো আর জিরো থেকে বড়, জিরোকে তীর মারছে, তাহলে আমরা কী লিখব? অতএব মিনিমাম ভ্যালু MINI মিনিমাম ভ্যালু অফ 4x² মাইনাস 4x প্লাস 1 ইজ 0। এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে 0 হবে। করসপন্ডিং ভ্যালু অফ x বের করতে বলেছে, হ্যাঁ, টু গেট দি করসপন্ডিং CORRESPONDING করসপন্ডিং ভ্যালু অফ x, let 4x² মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা তো 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, মানে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এক্সের মান হাফ, এক্সের মান হাফ হলে একমাত্র মিনিমাম ভ্যালু বেরোবে। এছাড়া অন্য এক্সের কোনো মান বসালে পরে কী হবে, এই মানটা 0 থেকে বেশি হয়ে যাবে। তো উদাহরণ দিয়ে একটা এখানে এক্সের একটা মান পছন্দ করো, হাফ ছাড়া অন্য কোনো একটা মান পছন্দ করো, তাড়াতাড়ি পছন্দ কর, কোনো একটা মান বল। 2, দেখ 2 যদি ফর এক্স ইকুয়াল টু 2, এটা অঙ্গ উত্তর হয়ে গেছে। ফর এক্স ইকুয়াল টু 2, দেখ তো এখান থেকে এটা কত, এই কোয়ান্টিটির মান কত হয়? 4 × 2² মাইনাস 4 × 2 প্লাস 1, এটা কত? 8 16 মাইনাস 8 প্লাস 1 মানে কত? 17 8 9, এটা 9 বেরোলো। এই কোয়ান্টিটি এক্সের মান 2 বসালে পরে কত হচ্ছে? 9। এক্সের মান আমি -2 বসাই, 4 × -2 এর হোল স্কোয়ার, 4 × -2 প্লাস 1, এটা 16 প্লাস 8 প্লাস 1, এটা কত হয়ে যাচ্ছে? 25। অন্য আরেকটা মান বলো। এক্সের জায়গায় 9 বসাতে বলছে, 9ই হোক। 4 × 9² মাইনাস 4 × 9 প্লাস 1, এটা কত হবে? 9 81। 4 × 81 মাইনাস 36 প্লাস 1, 4 4 32 মাইনাস 35, তাহলে এটা 9 1 দেবো 8 289। তার মানে কী হচ্ছে, কিন্তু যদি ফর এক্স ইকুয়াল টু হাফ যদি বসানো যায়, ফর এক্স ইকুয়াল টু হাফ, তাহলে দেখ কী দাঁড়াবে? 4 × হাফের হোল স্কোয়ার মাইনাস 4 × হাফ প্লাস 1, 4 × 1/4 মাইনাস 4/2 প্লাস 1, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, 1 মাইনাস 2 প্লাস 1, দেখ 0 হয়ে যাচ্ছে। মানে এক্সের মান হাফের জন্যই মিনিমাম হচ্ছে, অন্য যাই বসাবো পজিটিভ নেগেটিভ যাই বসাবে হাফ মানটা কী হবে? 0 থেকে বড় হয়ে যাবে। তাহলে মিনিমাম ভ্যালু 0 ঠিকই আছে। এরপরের অঙ্কটা নিজেরা করে নেবে। এরপরে একটা লাস্ট একটা 19 নম্বর একটা বোধহয় অঙ্ক আছে। কী বলছে? ফর হোয়াট ভ্যালু অফ এক্স দ্য এক্সপ্রেশন এত ইজ নেগেটিভ। এক্সের কোন মানে ওই কোয়ান্টিটির মানটা কী হবে? নেগেটিভ হবে। কোশ্চেন নাম্বার কত? 19। গিভেন এক্সপ্রেশন EXPRESSION গিভেন এক্সপ্রেশন ইজ, কী আছে এটা? x² মাইনাস 2x প্লাস 3, x² মাইনাস 2x প্লাস 1 প্লাস 2 লিখতে পারি, x মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2। এটা এক্সের কোনো মানে নেগেটিভ হবে না তো। ফর হোয়াট ভ্যালু অফ এক্স দি এক্সপ্রেশন এত ইজ নেগেটিভ। ফর হোয়াট এক্সের কোন মানে এক্সপ্রেশন এত ইজ নেগেটিভ। There is no real value of x for which the expression 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 x² minus 2x plus 3 can be negative, NEGATIV negative।
এক্সের কোনো মান বাস্তব মান নেই, যার জন্য এই কোয়ান্টিটি নেগেটিভ হতে পারে। কারণ দেখো এখানে এক্স মাইনাস, এখানে স্কোয়ার কোয়ান্টিটি, তো স্কোয়ার এক্সের মান যাই বসাই পজিটিভ নেগেটিভ যাই, স্কোয়ার কোয়ান্টিটি ভাঙলে পরে পজিটিভ মান বেরোবে, তার সঙ্গে 2 যোগ, কোনো নেগেটিভ মান বেরোবে কি? এই এক্সপ্রেশনটার মান নেগেটিভ কখনো হবে না। চলো পরে এবার এসএ কিউতে চলে আসি। এসএ কিউতে যাই। এসএ কিউ কি বলছে? ইফ আলফা বিটা with the roots of the equation এত, find the value of alpha square minus beta square and form the equation whose roots are 2 alpha minus 1 and 2 beta minus 1. এই কোশ্চেনটা পড়ো, এদিকে এদিক থেকে কোশ্চেনটা পড়ো। কি বলছে? ইফ আলফা বিটা উইথ রুটস অফ গিভেন দেওয়া আছে আলফা অ্যান্ড বিটা আর দি রুটস অফ কত? রুটস অফ এক্স ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 1। আলফা বিটা হচ্ছে এই সমীকরণটার দুটো, এদিকে নজর, আলফা বিটা আর দি রুটস অফ এত, দ্যাট ইজ 2x স্কোয়ার মাইনাস 1x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণটার আলফা বিটা বীজ। অতএব রাজদীপ চক্রবর্তী কি লিখব? আলফা বিটা যদি এই সমীকরণে বীজ হয়, অতএব কি লিখব? লিখব এই কথাটা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে, অ্যান্ড আলফা ইন্টু বিটা কত হবে, এই সম্পর্ক দুটো লিখব। আলফা প্লাস বিটা, রাজদীপ পিয়াংশু তোলা, রাজদীপ প্রথম অধিকার পাচ্ছে। -1/2 একবারে প্লাস হাফ লিখে দেই, কারণ সূত্রের মাইনাস ছিল আর এখানে অলরেডি মাইনাস, অলরেডি প্লাস হয়ে যাবে, কেউ প্রশ্ন জিজ্ঞাসা করবে না। যদি আমি একবারে প্লাস হাফ লিখি, প্রশ্ন কেউ জিজ্ঞাসা করবে না। তোমার বোঝার জন্য কি বলছো, এখানে সূত্রের মাইনাস ছিল আর এখানে বি মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। আলফা ইন্টু বিটা কত হবে? -1/2। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কি আছে? আচ্ছা, এটা আছে। এবার কি বলছে? ফাইন্ড দি ভ্যালু অফ আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ারের মান বের করতে, তাকাও এদিকে, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এটা মানে আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা লিখতেই পারি। আলফা প্লাস বিটার মান তো হাফ, আলফা বিটার জন্য আমি রুট ওভার দিয়ে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার লিখি। রুটের ভিতরে হোল স্কোয়ার দিতে পারি তো, এটা হাফ থাকলো। এটাকে যদি লিখি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা, এত আপত্তি থাকার কথা নয়। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার -4ab। আলফা প্লাস বিটা মানে হাফ, হাফের স্কোয়ার 4 ইন্টু -হাফ, এটা 1/4 মাইনাস হচ্ছে প্লাস কত 8/2, তো 4/2 মানে 8/4 করে দিই, সুবিধা পাবো। উপর নিচে একটা 2 দিয়ে গুণ করলে তার বেশ সমান, আমার হর সমান, তার লবগুলি যোগ হয়ে যাবে। 9/4 হাফ ইন্টু 3/2, তার মানে অ্যান্সার দাঁড়াচ্ছে 3/4। কিসের জন্য লাইন টানতে হবে? তুই বুঝতে পারছিস না কোথাও কার পরে কী এলো? এরপরে কি বলেছে? আরেকটা উত্তর বলেছে, ফ্রম ফর্ম, ফর্ম মানে গঠন করো, দ্য ইকুয়েশন হুজ রুটস আর 2 alpha minus 1 and 2 beta minus 1. The equation whose roots are 2 alpha minus 1 and 2 beta minus 1 is, যে সমীকরণে বীজ 2 alpha minus 1 আর 2 beta minus 1, সেই সমীকরণটা কি হবে? x square minus sum of the roots into x plus product of the root equal to 0, এটাই সূত্র তো। তাহলে x স্কোয়ার মাইনাস সাম অফ দি রুট করলে 2 alpha minus 1 প্লাস 2 beta minus 1 ইন্টু এক্স প্লাস 2 alpha minus 1 ইন্টু 2 beta minus 1 ইকুয়াল টু 0।
এক্স স্কোয়ার মাইনাস, এদিকে নজর, এখানে 2 আলফা আর এখানে 2 বিটা, এখানে 2টা যদি কমন নেই আলফা প্লাস বিটা, -1 মানে -2 ইন্টু এক্স। কারণ এখানে এরকম করলাম কেন, আলফা প্লাস বিটার মানটা বসাতে হবে, উত্তরটা সেভাবে থাকবে। এখানে বন্ধনী খুলি, 2 আলফা আর 2 বিটা গুণ করলে 4 আলফা বিটা, তারপরে -2 আলফা -2 বিটা, -2টা কমন নেই, আলফা প্লাস বিটা +1 = 0, 2 ইন্টু হাফ -2 ইন্টু এক্স, 4 ইন্টু আলফা বিটা মানে -হাফ, 2 ইন্টু +হাফ +1 = 0। এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, 1 - 2 মানে -1 হবে। এটা হচ্ছে -2, এটা কেটে যাচ্ছে, -1 +1। পুনম দেখো তো এই উত্তরটা, এখানে 3/4 আছে না, ±3/4 আছে, এটার সঙ্গে কেটে যাচ্ছে, -2 প্লাস মাইনাস। এই যে অঙ্কটা যখন করলাম, এই যে আলফা মাইনাস বিটার পরের লাইনে কী লেখা, এদিকে থাকা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার লিখেছি তো, এখানে একটা প্লাস মাইনাস দেবে, তাহলে তোমার বইয়ের উত্তরের সঙ্গে উত্তর মিলে যাবে। প্লাস মাইনাস দিয়েছি, তাহলে এখানে প্লাস মাইনাসটা সামনে চলে আসুক। আলফা মাইনাস বিটার পরের লাইনে যখনই আমি কি করছি, রুটের ভিতরে হোল স্কয়ার করছি, উত্তর মেলানোর জন্য আমি এটা করলাম। এটা কারণ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, এটা রুটের ভাঙলে পরে ওটা প্লাস মাইনাস হবে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনটা, 2 নম্বর কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন পড়ো। If alpha beta be the roots of the equation 5x square plus 7x plus 3 = 0 নাকি, ফাইন্ড দি ভ্যালু অফ এত। এখানে এইরকম যদি অঙ্ক থাকে, প্রথমে কী আছে, গিভেন আলফা অ্যান্ড বিটা আর দি রুটস অফ ইকুয়েশনটা কত আছে, 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 = 0। অতএব পিয়াংশ কত লিখব, কত লিখব? যখনই এইরকম সম্পর্ক থাকবে, প্রথমে কি লিখব, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -7/5 অ্যান্ড আলফা ইন্টু বিটা সমান 3/5, বীজদ্বয়ের যোগফল -b/a গুণফল c/a। ঠিকই আছে, এগুলো আমরা জানি। এবার কার মান বের করতে বলেছে, আলফা কিউ প্লাস বিটা কিউ বাই আলফা টু দি পাওয়ার -1 বিটা টু দি পাওয়ার -1, এই রাশিটার মান বের করতে বলেছে। উপরে এ কিউব প্লাস বি কিউবের কী সূত্র জানা আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি। আর এটাকে আমি 1/α প্লাস 1/β লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে। তার মানে এটা ভগ্নাংশে যোগ করলে আলফা বিটা লসগু হয়ে বিটা প্লাস আলফা হবে। এবার মান বসাই, আলফা প্লাস বিটা মান মানে -7/5 তার হোল কিউব, 3 ইন্টু আলফা বিটা মানে 3/5 আর -7/5 ভাজিত -7/5 বাই আলফা বিটা মানে 3/5, এটুকু করতেই পারি। -7 কিউব মানে কত, -7 দুটো 7-এর গুণফল 49, তার সঙ্গে একটা 7 গুণ করলে 343 হবে, 343 49, এটা মাইনাস হবে, 49 × 7 7 × 9 63 4 7 8, ঠিক আছে। আর এখানে 5-এর কিউব মানে 125, দুটো মাইনাসে প্লাস, কত হচ্ছে এখানে 3 9 7 9 63 63/25, আর নিচে 7/5 ইন্টু 5/3,
কোনো অসুবিধা নেই। মাইনাস এখানে উপরে ভগ্নাংশের যোগ করে দিই, 125 আর 25 লসও কত, 125 হবে। 125কে 125 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে -343 গুণ করলে -343, যোগ চিহ্ন যোগ দেবো, বিয়োগ থাকলে বিয়োগ দেবো। 125কে 25 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে গুণ 3 5 15, 5 6 30, 31। এখানে কত হচ্ছে, উপরে 3 চলে যাবে, নিচে -7 থাকবে, গুণচিহ্ন উল্টে দেবো, এটা তো ভাগ চিহ্ন। তাহলে উপরে কত হচ্ছে, 8 5 13, 2 28, 28টা -28 বাই 125 ইন্টু -3/7, 7 দিয়ে কাটে তো, 4 7 28, হ্যাঁ, তাহলে কত হচ্ছে 12/125, এটাই অ্যান্সার হবে। এই জিনিসটা মুখস্থ করে ফেলো, যখনই এরকম কোনো অঙ্ক আমরা লিখব আলফা বিটা উইথ রুটস অফ দি ইকুয়েশন, যে ইকুয়েশনটা থাকবে তখনই সঙ্গে সঙ্গে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা বের করে রাখতে হবে। যে কোনো অঙ্কে দেখে তো এই জিনিসটাই হবে। পরের অঙ্কটা, ইফ পি কিউ আর দি রুটস অফ দি ইকুয়েশন এত, ফাইন্ড দি ভ্যালু অফ এত। দেখো কোশ্চেনটা পরে দেখো, 3 নম্বর, আগে করা না থাকলে অসুবিধা হবে। পি অ্যান্ড কিউ আর দি রুটস অফ ইকুয়েশনটা কত আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই পি কিউ আর দি রুটস অফ দিস ইকুয়েশন। অতএব আমি কী লিখ, পি প্লাস কিউ সমান কত লিখবো রাজদীপ চক্রবর্তী? মাইনাস বি বাই এ। পি ইন্টু কিউ কত লিখবো, সি বাই এ। আরেকটা কাজ করব, এ ইন্টু পি স্কোয়ার বি ইন্টু পি প্লাস সি ইকুয়াল টু 0 অ্যান্ড এ ইন্টু কিউ স্কোয়ার বি ইন্টু কিউ প্লাস সি ইকুয়াল টু 0। এই কাজগুলো করব, এই অঙ্কটার ক্ষেত্রে লাগবে সেটা। পি ইজ দি রুট অফ দিস ইকুয়েশন, তাহলে পি একে সিদ্ধ করবে। কিউ ইজ দি রুট অফ দিস ইকুয়েশন, তাহলে কিউটাকে সিদ্ধ করবে। আমরা আগের দিন পড়েছি, থিওরি পড়েছি তো, ইফ আলফা বি দি রুটস অফ দি ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, দেন আলফা স্যাটিসফাই দ্য ইকুয়েশন। এটা কেন করলাম দেখো, এখান থেকে তোমার এ পি স্কোয়ার প্লাস সি এটা সমান কত, মাইনাস বিপি। এই বিপিটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, আর এ কিউ স্কোয়ার প্লাস সি সমান মাইনাস বি কিউ, এই অংশটাকে ওদিকে নিয়ে চলে গেলাম। কেন করলাম, কোশ্চেনের দিকে তাকাও, বুঝতে পেরে যাবে। কোশ্চেনের দিকে তাকাও, কার মান বের করতে বলেছে, ফাইন্ড দি ভ্যালু 1/p স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার। এই যে পি স্কোয়ার প্লাস সি, তার হোল স্কোয়ার আছে, প্লাস 1/a কিউ স্কোয়ার প্লাস সি, এই যে এ কিউ স্কোয়ার প্লাস সি আছে। এই জন্য আমরা এখানে এটা বের করে রেখে দিলাম। এবার নাও আমার কার মান বের করতে বলেছে, 1/a p স্কোয়ার প্লাস সি এর হোল স্কোয়ার, 1/a কিউ স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার। দাদারে এ পি স্কোয়ার প্লাস সির বদলে কত লিখবো, প্রিয়াংশু? এ পি স্কোয়ার প্লাস সি এর বদলে কত লিখবো, মাইনাস বিপি তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস বি কিউ তার হোল স্কোয়ার। তার মানে 1/, কত, বি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার। এখানে কি কমন যায়, 1/বি স্কোয়ারটা কমন যাচ্ছে, কমন গেলে 1/পি স্কোয়ার প্লাস 1/কিউ স্কোয়ার। এটা ভগ্নাংশে যোগ করব, এই মানগুলো কাজে লাগাতে পারবো, তাহলে উত্তর হয়ে যাবে 1/পি স্কোয়ার। ভগ্নাংশ যোগ করলে কত, কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার উপরটা কোন সূত্রে পড়বে, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বির মান দেওয়া আছে, এ ইন্টু বি এর মান দেওয়া আছে, নিজের অঙ্কটা করব। পরের কোশ্চেনটা 4 নম্বর কি বলছে, ইফ আলফা বিটা গামা ডেল্টা
আর দি রুটস অফ দি ইকুয়েশন এত অ্যান্ড এত রেসপেক্টিভলি শো দ্যাট, দেখে নাও 4 নম্বর অঙ্কটা কী বলেছে, আলফা অ্যান্ড বিটা অ্যান্ড আলফা কমা বিটা অ্যান্ড গামা কমা ডেল্টা আর দি রুটস অফ কার প্রথম সমীকরণটা কী আছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 রেসপেক্টিভলি। আলফা বিটা গামা ডেল্টা আর দি রুটস অফ দি ইকুয়েশন এত এত রেসপেক্টিভলি। তার মানে আলফা বিটা মানে কি, আলফা বিটা হচ্ছে এই সমীকরণটার রুট আর গামা ডেল্টা হচ্ছে এই সমীকরণটার রুট, তাই তো? বলো সতর্বা বলো। অতএব আলফা প্লাস বিটা কত লিখব, মাইনাস বি বাই এস, আর শুধু বি লিখলেই হবে। এখানে সূত্রের মাইনাস আর এখানে অলরেডি মাইনাস রয়েছে, আর এ তো 1, এই যে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার হচ্ছে এ, আর আলফা বিটা কত হবে, শুধু সি বাই এ তো 1 আছে, শুধু সি লিখলেই চলবে। রাজদীপ চক্রবর্তী এটা বলো, গামা প্লাস ডেল্টা কত লিখব, আর গামা ইন্টু ডেল্টা কত লিখব? চ্যালেঞ্জ করবি প্রিয়াংশু? করবি না? বেশ, এবার এখানে কি বলছে, শো দ্যাট, দেখাও যে আলফা মাইনাস গামা, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে নিই, লেফট হ্যান্ড সাইড আলফা মাইনাস গামা ইন্টু বিটা মাইনাস ডেল্টা প্লাস বিটা মাইনাস গামা ইন্টু আলফা মাইনাস ডেল্টা। এটা সমান একটা কোয়ান্টিটি দেওয়া আছে, এটা করতে হবে, ঠিক আছে? পর বন্ধনী খুলি, প্রথমে বন্ধনী খুললে কী হবে, আলফা বিটা মাইনাস আলফা ডেল্টা মাইনাস গামা বিটা প্লাস গামা ডেল্টা। এখানে গুণ করলে কি হবে, আলফা বিটা মাইনাস বিটা ডেল্টা মাইনাস গামা আলফা প্লাস গামা ডেল্টা। এখানে আলফা বিটা এখানে একটা তা 2 আলফা বিটা, গামা ডেল্টা এখানে আছে, গামা ডেল্টা এখানে আছে, 2 গামা ডেল্টা হলো। এখানে মাইনাস আলফা ডেল্টা আছে, আর এখানে মাইনাস গামা আলফা আছে। মাইনাস আলফা যদি কমন নেই, ডেল্টা প্লাস গামা হচ্ছে। আবার দেখো মাইনাস বিটাটা কমন নেওয়া যাবে, মাইনাস বিটা কমন নিলে পরে এখানে গামা প্লাস ডেল্টা হবে। এইটুকুন কোনো অসুবিধা নেই। এই আলফা বিটার মান কত দাদারে, আলফা ইন্টু বিটা কত, এই যে এখানে আছে, তাহলে সি। আর গামা ডেল্টা কত, কিউ। আলফা গামা, এখানে গামা প্লাস ডেল্টা কত, পি। আর এখানে পি 2c 2 ইন্টু সি প্লাস কিউ। এই দুটোর মধ্যে কত পি কমন যায়, পি ইন্টু আলফাবেট বি হবে। এটাই অ্যান্সার আছে না, এটাই রাইট হ্যান্ড সাইডে আছে তো। 5 নম্বর কোশ্চেনটার দিকে তাকাবো। ইফ দি রুটস অফ দি ইকুয়েশন এত বি আলফা বিটা, শো দ্যাট the equation whose roots are alpha square plus 1 beta square plus 1 will be এত। 5 নম্বর অঙ্ক, by the problem PROBLEM আলফা প্লাস বিটা কত লিখব, by the alpha beta if the roots of the equation be alpha beta, by the problem আলফা প্লাস বিটা কত লিখব আর আলফা বিটা কত লিখব, কোশ্চেন পরে বলো। প্রিয়াংশু না পারলে বলবি।
এবার বলে দে শুধু লিখবো বি বাই এ বি আর আলফা ইন্টু বিটা ওটা লিখবো 1 আর এটা যে 1, কোনো আপত্তি আছে? নেই। এবার the equation whose roots are the equation whose roots are এই ভাষাটা মুখস্থ করব। the equation whose roots are alpha square plus 1 and beta square plus 1 is যে সমীকরণে বীজগুলো এত এত তা হলো কি এক্স স্কোয়ার মাইনাস কি লিখব এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দি রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দি রুটস। তাহলে কত লিখব এক্স স্কোয়ার মাইনাস কত লিখব আলফা স্কোয়ার প্লাস 1 আলফা স্কোয়ার প্লাস 1 বিটা স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস 1 ইন্টু বিটা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এইটুকুন লিখতে আপত্তি আছে? না একদম এই ভাষাটা মুখস্থ করে ফেলো প্রিয়াংশ, সবাই মুখস্থ করে ফেলো। দি ইকুয়েশন হুজ রুটস আর যে সমীকরণে বীজগুলো এত এবং এত তা হলো বাংলায় এরকম হবে যে সমীকরণে বীজগুলো আলফা স্কোয়ার প্লাস 1 বিটা স্কোয়ার প্লাস 1 সেই সমীকরণটি হলো এরকম। এটা তো উত্তরে মিলবে না, উত্তরে এখানে প্রমাণ করে দেখাতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস 2 প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স, এখানে বন্ধনী খুলি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। দেখ তো ভুল করলাম নাকি? রাজদীপ চক্রবর্তী ভুল করেছি দেখো। এখানে একটা 2 ইন্টু আলফা বিটা লিখলাম, ভুল করেছি? তুই ভুল করেছি? কেন ভুল করিনি তুমি? এখানে তো শুধু 2 ছিল, এখানে 2 ইন্টু আলফা বিটা লিখলাম। আর সেটা তো পরের গল্প, এটা লিখলে পরে আমি কি লিখতে পারি? ওই জন্য ওই কারণে ওদিকে একটা -2ab প্লাস আর তুমি ভালো করে তাকাও, এখানে কি আছে? আলফা বিটা সমান 1 আলফা ইন্টু বিটা সমান 1 আছে, ওই জন্য লিখতে পারলাম। ওটা লিখলে আমার সুবিধা কী হবে, এবার এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এখানে মানটা আমি বসাতে পারবো নাকি? এবার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার করবো কেন? এবার তাহলে আলফা প্লাস বিটা মানটা বসাতে হবে, আমাকে তো প্রুফ করে দেখাতে বলছে যে সমীকরণটা দরকার। এখানে আলফা বিটা যে 1 এর স্কোয়ার প্লাস এটা বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 0 এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এইখানে এই 1 আর এই প্লাস 1 মানে 2, এই 2 এর সঙ্গে মাইনাস 2টা কেটে যাবে, তার প্রত্যেকে এ স্কোয়ার দিয়ে গুণ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। প্রুফড। দেখো এটা আছে কি না, এটা আছে কি না?